বিষয়টা ভালোভাবে লক্ষ্য করুন। এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছেন যা দেখলে আপনার কাছ থেকে আপনার বিশ্বাস উঠে যেতে পারে। এখন আপনি বলতে পারেন সেটা কিভাবে সম্ভব। কারণ হচ্ছে একটি মহিলা, একটি নারী বাজারের মাঝখান দিয়ে দৌড় দিয়ে পাশ কেটে দিয়েছেন, আর পরক্ষণেই কিছু লোক তাকে খুঁজতে ব্যস্ত হয়েছেন। আর এদিকে তো মহিলাটি তার কাপড় খুলা নিয়ে ব্যস্ত, কেননা সে কাপড় খুলে আসলে কি করবে সেটা আমাদের জানতেই হবে। তাই ফুটেজটা না টেনে দেখতে থাকুন। আর এখানে জানার বিষয়, কেনই বা মহিলাটি তার কাপড় খুলে নিয়েছেন আর তাকে খুঁজতে অনেক লোক ব্যস্ত, আর পরক্ষণে দোকানের ভিতর থেকে অনেক কিছু জিনিস বার করে খোঁজাখুঁজির চেষ্টা করতেছিলেন। আর কেনই বা দোকানকে তারা ফলো করে দিয়েছেন। তারা হয়তো ভেবে পাচ্ছেন মহিলাটি এই দোকানের মাঝে কোনো জায়গায় লুকিয়ে আছেন, কিন্তু না, মহিলাটি তো দোকানের পাশেই রয়েছেন। তারা তো সেটা বুঝতে পারলেন না। এখন আমার কথা হলো, মেয়েটি এখন এখান থেকে কি রূপ ধারণ করবে, আর সেটাই আমাদের দেখার বিষয়। আসলে মেয়েটি কাপড় খুলে নিয়েছেন কারণ তাদের পাশ থেকে কিভাবে বের হয়ে যাবে, আর সেই সিস্টেম মেয়েটি অলরেডি চালু করে দিয়েছেন। আর সেটা ভেবে তার শরীরের কাপড়গুলা খুলে নিয়েছেন যেন ওই লোকগুলা তাকে চিনতে না পারেন। আসলে এরকম টেনেল মহিলা কার কার বাড়িতে আছে অবশ্যই জানাবেন। এরকম টেনেল মহিলা যদি আপনার বাড়িতে থাকে অবশ্যই আপনি সচেতন থাকবেন, কেননা আপনার জীবনে আপনার বাড়ির মহিলার কাছ থেকে এরকম ঘটনা ঘটে যেতে পারে, যে ঘটনাটা এ জায়গায় ঘটে গিয়েছেন। এখন আসুন তাহলে মূল ঘটনাটা কি সেটা জানা যাক। আসলে মূল ঘটনাটা হলো, মেয়েটি ঈদের মার্কেট করতে বাজারে আসলেন, আর সে আসাটাই আজ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, কেননা সে দোকান থেকে কিছু মাল, কিছু জিনিস চুরি করে বসেছিলেন। এখন আমার কথা হলো, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তার মানে এই নয় যে দোকান থেকে কিছু জিনিস চুরি করে এনে ঈদ করতে হবে। আর এখনকার সমাজ ব্যবস্থা এরকমই বটে। কারণ হচ্ছে প্রায় বাড়িতে, প্রায় জায়গায় দেখা যায় মহিলারা বাজারে এসে দোকানদারকে ব্যস্ততার মাঝে রেখে কিছু জিনিস তারা আত্মসাৎ করে নেয়, আর সেখান থেকে এরকম ঘটনা মূলত ঘটে যায়, যে ঘটনাটা আজকে এ জায়গায় ঘটে গিয়েছেন। এখন কথা হলো, ঈদকে সামনে রেখে সকলেরই সতর্ক থাকতে হবে, কেননা কারো জীবনে যেন এরকম ঘটনা না ঘটে যায়। তাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন সকলেই এ বিষয়টা দেখে সচেতন থাকেন।